গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার বেরিয়েছি আমরা সরস্বতী পুজোর দিন। একটু স্কুলে যাব, তারপর একটুখানি আবার ঘুরতে বেরোবো আমরা। ফার্স্ট গিয়ারে দিয়ে নি, এরপর আর কি যাব। এসেছি এখন, কমপ্লিট করে ছাড়বো। আরে माउंटेन डियो, अरे भाई फैमिली देखती है ये सब बातें मत तो। चल नेमे যাই এখান থেকে, হেঁটে যাই। নিয়ে যাবে না মনে হয় এমনি। স্কুলের রাস্তার অবস্থা খুবই খারাপ, স্কুলের রাস্তার অবস্থা খুবই খারাপ, যখন তখন লেগে যেতে পারে। কি আর বললাম না সেটা। ধরে না তো, হাবড়া হাবড়া অশোকনগরে ধরে না। হুম। আরে পুজোর দিন ধরে না, বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো। হাই, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সামনে জ্যাম নাকি? কোথায় ঢুকে গেছে। সাবধানে, তবে আগের বার ঘষে গেছিল, এইবার घुस लो। भाई मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है। কিন্তু কোন সিভিল ইঞ্জিনিয়ার যে ওই স্পিড ব্রেকারটা বানিয়েছে সেটাই হচ্ছে আমার প্রশ্ন। ডিগ্রিটা কোনখান থেকে পূরণ করছে সিভিল ইঞ্জিনিয়ারটা? কোন কলেজ, কোন ইউনিভার্সিটি থেকে? ভরতে হবে কি? এই ভেসপা স্কুটার ছিল না এটা? ভেসপা স্কুটার ছিল না? স্কুটারটা যেটা গেল ভেসপা ছিল না? বাজাজ ভেসপা? আমি খেয়াল করিনি ভাই। স্কুটারটা লেজেন্ডারি স্কুটার ভাই, ভেসপা। হ্যাঁ, বুঝিবাটেই তো আছে। বুঝতেই পারলাম না। দাঁড়া। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, এখন তো সিগনালই কাজ করে না। এখন তো সিগনালই কাজ করে না। আবার সেই স্পিড ব্রেকার। নো প্রমোশন ফর লিকুয়ার্স। স্পিড লিমিট দেখলি না? স্পিড লিমিট স্কুল রয়েছে না, এমনি যদি স্কুল আজকে বন্ধ, তবু সেফ লাইফ, সেফ লাইফ। রুলস রুলসই হয়। তারপরে স্পিড ব্রেকার ছিল।
লোকজন এটা দেখেও চালায় না। হ্যাঁ, দুটো ডগ মরে রয়েছে দেখি না, নয়টারই দেয় না দেখে উড়িয়ে দিয়ে চলে যায়। আরে ভাই ওটাও তো একটা প্রাণী না, তুমি দাঁড়িয়ে গেলে স্লো করলে কি হয়? রাস্তা খুবই খারাপ। হুম, সামনে কোন দিকে, সামনে গিয়ে? হুম, দূরে আছে, আছে নদী, আছে আছে, সামনে গোবরডাঙ্গা ব্রিজ না? হুম, আছে। ডান দিকে, ডান দিকে না বাদিকে হবো? সোজা? হ্যাঁ, 4x4 ভেহিকেল, তা 4x4 ভেহিকেল এখানে লাগে নাকি? 4x4 ভাই সবাই যতটা হাইপ বানায় না ততটা কাজের নয়। 4x4 সবাই যতটা হাইপ বানায় ততটা কাজের নয়। প্লাস ওটার ওর জন্য ওয়েট বেড়ে যায় ভেহিকেলের, 4x4 এ ফিউল কনজাম্পশন বাড়ে। ভাই যার সময় দেখিস তো অন্য কোনো রোড আছে কিনা। কোন দিকে, লেফট? হ্যাঁ,
খুবই বিপজ্জনক রাস্তা, ব্রিজের অবস্থা ভালো না। ওভারটেক করা যাবে, সামনে গিয়ে করি। ওভারটেক করতে গেলে আমরাই টেক ওভার হয়ে গেলাম পৃথিবী থেকে। সেটাই তো ভাবছি, বসিরহাটের অবস্থা এত খারাপ। রাইট, তাই তো, রাইট। আমার ফোরাম ব্যথা হয়ে গেছে চালাতে চালাতে, এই রাস্তার জন্য আমার ফোরাম ব্যথা হয়ে গেছে। এবার আর পেয়েছি, এই তো রাস্তাঘাট এসে গিয়েছি আমরা। এদিকে আর সেই রাস্তা এটা। এই রোডটা। ফালতু না, জঘন্য। এটাকে ফালতু বলে না ভাই, জঘন্যতম রাস্তা। যাওয়ার সময় অন্য রাস্তা দেখবো ভাই, এই রাস্তা দিয়ে যাওয়া অসম্ভব। এখান থেকে লেফট। সিরিয়াসলি ভাই, এরকম জঘন্য রাস্তা। আসা কোন দিকে, সোজা না ওটার দিকে? হ্যাঁ ভাই, কি আজকে কপালের জ্যাম নাকি ভাই? রাইট, রাইট না সোজা ভাই? সোজা না রাইটে? সোজা। হ্যাঁ, এবার রাইট, তাই তো। টিপি ব্যাপারটা জানি না। টিপির ঘাট। ও ভাই, গরু রয়েছে, আসছে, চলো তো। সাইড করেও বাঁধে না একটু রাস্তায়, কখন কোন ভেহিকেল চলে আসবে ওগুলো প্রাণীরা থোড়ি না বুঝতে পারে অত। ভাই, কি হচ্ছে এসব? রিলস বানানো চলছে।
এই তো টিপি চলে এসেছি। আর বেশি দূর নেই গাইস, টিপির ঘাট। আর কত কিলোমিটার আছে আর? এই দেশেই গিয়েছি মনে হয়। টিপির ঘাট আমরা গাইস। চল তাহলে একটা চক্কর মেরে আসি, তারপরে দাঁড়াবো ওখানে। কোন দিকে? এইদিকে একটা রাস্তা আছে মনে হয়, বল। এদিকে? না না, যে মোহনাটা আছে সেইটা। দাদা দাদাকে জিজ্ঞাসা করি, দাদাকে জিজ্ঞাসা করি। দাদা বলছি, যে মোহনাটা আছে দুটো নদীর, ওইটা কোন দিক থেকে যাবো? দুটো নদী যে মিশেছে ওইটা কোন দিকে যাবো টিভি এখানে? হ্যাঁ, দুটো নদী যে মিশেছে এই রাস্তা দিয়ে তো না? ও, যা যাবে না বাইক নিয়ে? হুম, না না, ওই রাস্তা দিয়ে মনে হয়। হুম, জিজ্ঞাসা। কাকা বলছি, ওই নদী যে দুটো ভাগ হচ্ছে না, কোনটা এই রাস্তা দিয়ে? আচ্ছা। ও মানে ওইটা দিয়ে ঘুরে এই রাস্তা আসছে। আচ্ছা। ও, এখানে রাস্তা খারাপ তো ওখানের থেকে ভালো চালানো যাচ্ছে। মাটির রাস্তা, আসার যে রাস্তা ভাই, ফ্রি আছি। আজকে হচ্ছে ট্রু অফরোডিং। ট্রু না, ট্রু ট্রু বলবো না, আবার দেখা যাবে কাদার মধ্যে দিয়ে বাইক নামিয়ে দিতে হলো। পোকা ঢুকে গেল মুখের মধ্যে। হুম। হ্যাঁ, যাচ্ছি তো ভাই। পুরো পাহাড়ে চালানোর অনুভূতি হয়ে যাচ্ছে গাইজ। আস্তে কোমর ধরেন, হাতের উপর প্রেশার দিস না আমার। এই, ফোন ঢুকিয়ে রাখ এখন। এই এই রাস্তাটা নেই, এই রাস্তাটা জিজ্ঞাসা করি তো। আসছে একটা, চল গিয়ে দেখি, কিন্তু ঘোরানো ঝামেলা। কাকে জিজ্ঞাসা করা যায়? না, এটা মনে হয় ক্ষেতেরই মনে হয় কোনো। ওটা তো খেতে চলে গিয়েছে কোনো। ভাই, এই প্রচুর রিস্কি জায়গা কিন্তু ভাই। দেখে মনে হচ্ছে প্রচুর রিস্কি জায়গা কিন্তু। ফার্স্ট গিয়ারে দিয়ে নি। এরপর আর কি যাবো, এসেছি যখন কমপ্লিট করে ছাড়বো। আরে, মাউন্টেন ডিও। এই ভাই, ফ্যামিলি দেখতে এসব বাতে মতো না। চল নেমে যাই এখান থেকে, হেঁটে যাই। নিয়ে যাবো না মনে হয় আমি। কি? চলো। দাদা বলছি, ওই দুটো নদী একসঙ্গে আলাদা হচ্ছে না এই রাস্তায়? সামনে আছে না? চল নেমে যাই, হেঁটে যাই। না না না, তুই সব গড়িয়ে যাস না। চল ওটি দেখি, চল রিস্কটা নিয়েই নি। চল রিস্ক নিয়েই নি, সামনে একটা বাইক আসছে যদিও। চল। রেডিয়েটার ফ্যান চালু হয়ে গিয়েছে। দাঁড়া, চলে যাবে বাইকটা। বাইকের রেডিয়েটার ফ্যান চালু হয়ে গিয়েছে গাইজ, হিট হয়ে গিয়েছে। ভাই সুপার অফরোডিং হচ্ছে। হ্যাঁ ভাই, চলে আয়। ওঠ ওঠ। ফ্যান চালু হয়ে গেছে রেডিয়েটারে, রেডিয়েটার ফ্যান চালু হয়ে গিয়েছে। হুম। কোমর ধরে বস, কাঁধ ধরিস না। হুম, পোকা তো রয়েছে প্রচুর।
ভাইজান না মিলে ভালো করে দেখতে পাবো না তো না। গাইজ আজকে পাহাড়ে চলে এসেছি আমরা, টিপির ঘাট পাহাড়। পাহাড় না থাকলেও রাস্তা পাহাড়ি আছে। আমার বন্ধু বলছে মুঝে আপনি ঘর জানা है, দেখি আজকে চ্যালেঞ্জ পূরণ করতে পারি কিনা। দেখি আজকে বন্ধু বলছে সুস্থভাবে বাড়ি যেতে চায়। আরে বাড়ি যাবো না মানে সেই সালামত যাবো। জয় শ্রীরাম, জয় নিশিদেব, সামনে নিশিদেব আছি তো। নাম ভাই এখানে আর কুল কাটা রয়েছে, টায়ারে না ফুটে যায়। ওট ওট ওট, কুল পারবি তুই এখন? নে 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 নে, পরে রেখে দে, পরে খাবো কি। আগে অ্যাডভেঞ্চারটা কমপ্লিট করে নি আমাদের। জল নেই মনে হয়, আর কোন দিক থেকে যাবো সেটা তো আমি জানি না। তোকে বলছি ওই নদী যে দুটো ভাগ হয়েছে ওইটা কি এই রাস্তায় ডান দিক থেকে? তো ভাই ডান দিকে তার বাইক নিয়ে যাওয়ার রাস্তা নেই মনে হয়। এই রাস্তায় তো, এটাই মনে হয়, জল নেই মনে হয় এখন। ভাই অবশেষে আমরা পৌঁছে গেছি সেই আমাদের টিপির মাঠে, এই টিপির ঘাটে। কি জানি জল নেই মনে হচ্ছে এখানে, লক করেছি একদম। কি জানি। ওয়েলকাম টু মাই ব্লগ গাইস। যেমন আমি বলেছিলাম আমরা আবার চলে এসেছি টিপির ঘাটে, সেই যেটা আমি বলেছিলাম। আমি প্রচুর অফরোডিং হয়েছে আজকে। রাস্তা বলতে গেলে খুবই খারাপ, ডেঞ্জারাস, খারাপ না ডেঞ্জারাস। তবু আমরা পৌঁছে গিয়েছি। মাউন্টেন ডিউ এনেছিল এই যে ডার্লিং বাইক আমার, আর এই যে টিপির ঘাট। আমরা আগে যাব। কোন দিক থেকে? দিক থেকে যাওয়া যায়, যাওয়া যাক। এই সেই টিপির ঘাটের মোহনা। এখানে আসতে প্রচুর মেহনত লেগেছে গাইস, প্লিজ লাইক অ্যান্ড ফলো করুন। দূরে দেখা যাচ্ছে মাছ ধরা হচ্ছে, কিন্তু এখানে মনে হয় জল এখন কম আছে। এই তো, কিন্তু তুমি লং জাম্পে মেডেল পাবে না। তুমি লং জাম্পে ভিডিও পাবে না এখন মেডেল, এইটুখানি জাম্প করার জন্য। আমি লং জাম্প করে দেবো। হ্যাঁ তাতে কি হয়েছে? মুরগি কি পালক, এই ভাই এসব বলিস না, কি শ্মশান রয়েছে তারপরে মুরগির পালক টালক বলে এক্ষুনি পাঠিয়ে দিত। কি খবর? গোল্ড মঙ্ক এখানে মাছ ধরাচ্ছে, কিন্তু এর বেশি দূরে যাওয়া যাবে না, পাটা বসে গেলে। পুরো বিছে আছে, এখন তো মানে জল চলে আসে। তো আমরা চলে এসেছি গাইস। আমরা এখন ঘুরে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এখানটা এই একটা নদী আছে, কই এই একটা নদী, ওইদিকে যেটা দেখালাম একটা, ওইদিকে একটা দেখালাম, ওইদিকে একটা আছে, প্লাস এইদিকে সোজা একটা। এর থেকে বেশি আমরা যেতে পারছি না কারণ কাদা রয়েছে সামনে। আমরা কাদায় দাঁড়িয়ে আছি যদিও, সেটা কোনো কথা নয়। পরিবেশটা হেভি এখানে। এ পার দেবে যাচ্ছে তো। সাইড এফেক্টও আছে এখানে, খেতেই পারে, কিন্তু তাই বলে এইভাবে নদী দূষণ করা উচিত নয়। দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে দূষণ করছে মানুষজন, প্লাস্টিকের জাতীয় ফেলে, কি করতে ফেলে। এটা কি ভাই? কোনটা? তালা হবে নাকি? গোবরে পা পড়ে গেল। তাহলে ঢুকি আমাদের নেক্সট মোটর ব্লগার। কি নাম রাখছেন আপনি চ্যানেলের? বলুন বলুন। এখনো ভাবিনি। ভাবেনি? তাড়াতাড়ি ভাবুন, একটা বাইক নিন আর বেরিয়ে পড়ুন।